নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। টেম্পলস অফ বেঙ্গল সিরিজে আজকে আপনাদের জন্য একটি নয়, দুটি নয়, তিনটি নয়, পাঁচটি মন্দির উপস্থাপন করতে চলেছি। আর এই 5টি মন্দিরে আপনারা দর্শন করতে পারবেন 5টি বাংলার সর্ববৃহৎ শিব মূর্তি। এই মন্দির চত্বরে আপনারা কি করে পৌঁছবেন, মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময় কী আছে, এরকম যাবতীয় তথ্য এই ভিডিওতে দেওয়া থাকবে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন সময় নষ্ট না করে যাত্রা শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমাদের সকলের চ্যানেল উইশবাকেট। তো চলুন ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আসি আমার লিস্টে থাকা 5 নম্বর মন্দিরে। এটি হলো উত্তর 24 পরগনা জেলার বনগাঁ শহরে অবস্থিত বাবা লোকনাথ মন্দির। মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 2014 সালের 18ই আগস্ট। গোটা মন্দির শ্বেত পাথর দিয়ে বাঁধানো। মন্দিরের গর্ভগৃহে বিরাজমান রাজস্থান থেকে আগত শ্বেত পাথর দ্বারা নির্মিত বাবার বিগ্রহ। এই মন্দিরে আছেন মহাদেবের 35 ফুট উচ্চতার মহাদেবের মূর্তি। মহাদেবের এই মূর্তি উদ্বোধন হয়েছিল 2020 সালে। মহাদেবের গাত্রবর্ণ সোনালী বর্ণের। এক হাতে ত্রিশূল, অন্য হাতের ডামরু নিয়ে তিনি তাকিয়ে আছেন ভক্তদের দিকে। মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে। মূল্য 70 টাকা জনপ্রতি। মন্দিরে সবথেকে বড় উৎসব হলো জন্মাষ্টমী। এই দিন প্রায় 30,000 ভক্তদের মধ্যে চলে বিনামূল্যে প্রসাদ বিতরণ। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত ও বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। বনগাঁ স্টেশন থেকে টোটোতে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন এই মন্দিরে। এবার চলে এসেছি আমার লিস্টে থাকা 4 নম্বর মন্দিরে, যেটি হলো কলকাতার নিউ টাউনে অবস্থিত শ্রীরাম মন্দির। মন্দিরের নাম শ্রীরাম মন্দির হলেও এই মন্দির চত্বরে আপনি বহু দেবদেবীর দর্শন করতে পারবেন। মন্দিরে প্রবেশ করেই ডান পাশে তাকালে আপনি দর্শন করতে পারবেন 151 ফুট উঁচু বজরংবলীর মূর্তি। এত সুবিশাল উচ্চ বজরংবলীর মূর্তি আমাদের বাংলায় আর কোথাও নেই। বজরংবলীর মূর্তি ছাড়াও এই মন্দিরে আছে শ্রী শ্রী রাম মন্দির। এই মন্দিরের ভিতরটা সম্পূর্ণ কাঁচ দ্বারা নির্মিত। আছে মহাদেবের মন্দির, তাছাড়া আছে শ্রী শ্রী বালাজি বাবসা মন্দির। শ্রী শ্রী বালাজি বাবসা মন্দির একমাত্র এই মন্দির প্রাঙ্গণেই আপনি দর্শন করতে পারবেন। এই মন্দির চত্বরে নবনির্মিত মন্দিরটি হলো শ্রী শ্রী খাটু শ্যাম বাবাজি মন্দির। মন্দিরের ভিতরে খুব সুন্দর গঠনশৈলী আপনাদের নজর কাড়বে। আর এই মন্দিরেই আছে বাবা মহাদেবের ধ্যানমগ্ন অবস্থায় রত বিশালাকার মূর্তিটি। মহাদেবের এই মূর্তিটি খুব সুন্দরভাবে গড়া হয়েছে। সম্পূর্ণ মূর্তিটি জলাশয়ের উপর নির্মাণ করা। বাবার কাছে যাওয়ার জন্য একটি ব্রিজও তৈরি করা হয়েছে। মহাদেব এখানে 4 হাত বিশিষ্ট। এক হাতে রয়েছে ত্রিশূল, গলায় বাসুকী নাগ ও রুদ্রাক্ষের মালা। গাত্রবর্ণ নীল বর্ণের। মহাদেবের উচ্চতা প্রায় 50 ফুট। ঢুলুঢুলু চোখে তিনি তাকিয়ে আছেন ভক্তদের দিকে। মহাদেবের মূর্তিটি একটি পাহাড়ের ন্যায় বেদির উপর বিরাজমান। সেই পাহাড়ে রয়েছে কিছু দেবদেবী, যেমন কার্তিক ঠাকুর, সিদ্ধিদাতা গণেশ ঠাকুর ও মা পার্বতী এবং শিবলিঙ্গ। মহাদেব যে পাহাড়াকৃতি বেদির উপর বসে আছেন, সেই বেদিতে লেখা রাম নাম। মহাদেবের সুবিশাল এই মূর্তির চারপাশ দিয়ে প্রদক্ষিণ করার জন্য একটি ছোট রাস্তাও আছে। মহাদেবের এই মূর্তির উপরে রাতের বেলা খুব সুন্দর আলোকসজ্জা করা হয়েছে, যা দেখে প্রচুর ভক্ত মুগ্ধ হচ্ছেন। ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে থেকে আপনি টোটো পেয়ে যাবেন এই মন্দিরে আসার জন্য। মন্দির সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। পরের বার ইকো পার্ক আসলে এই মন্দিরটি ভ্রমণ করতে একদমই ভুলবেন না। আমার লিস্টে 3 নম্বরে রয়েছে মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে অবস্থিত মহাজাগ্রত মা ভবতারিণী মন্দির। এই মন্দির চত্বরে এমন কোনো দেবদেবীর মন্দির নেই যে আপনি খুঁজে পাবেন না। পাঁশকুড়াবাসীর কাছে এই মন্দির খুবই জাগ্রত। পাঁশকুড়া স্টেশন থেকে টোটো করে চলে আসতে পারেন এই মন্দিরে। এই মন্দির চত্বরে মূল বিগ্রহ হলো মা ভবতারিণী। মা ভবতারিণীর বিগ্রহ কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। এই মন্দির বিবাহের জন্য বিখ্যাত। জানা যায় এমনও দিন আছে যে এই মন্দিরে একদিনে 10টারও বেশি বিয়ে হয়েছে।
মন্দিরে প্রবেশের শুরুতে এক পাশে আছেন মহাদেবের মন্দির ও আরেক পাশে আছে প্রভু জগন্নাথ দেব এবং বিশ্বকর্মা মন্দির। গর্ভগৃহের ডান পাশে 12 জ্যোতির্লিঙ্গের ন্যায় 12টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে। মন্দিরের বাদিকে বিশাল বড় উঠোন, আর এই উঠোনেই অনেক মন্দির আপনি দর্শন করতে পারবেন। যেমন প্রথমেই আছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির, তারপর এক এক করে রয়েছে মীরাবাইয়ের বিগ্রহ, শিবলিঙ্গ ও বজরংবলী। তারপর আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের শ্বেতপাথর দ্বারা নির্মিত বিগ্রহ তথা মন্দির। বিগ্রহের পাশে আছে অষ্টসখী এবং আরেক পাশে আছেন পঞ্চতত্ত্ব এবং নৃসিংহদেবের বিগ্রহ। আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের খুব সুন্দর একটি মূর্তি এবং সবার শেষে আছে ভগবান বিষ্ণুর 10 অবতারের 10 বিগ্রহ। এই উঠোন চত্বরেই আপনি পেয়ে যাবেন মহাদেবের সুবিশাল মূর্তিটি। এই মূর্তির উচ্চতা 45 ফুট। এক হাতে রয়েছে ত্রিশূল, আরেক হাত দিয়ে তিনি আশীর্বাদ করছেন। তিনি তাকিয়ে আছেন মায়ের গর্ভগৃহের দিকে। গলায় রুদ্রাক্ষের মালা ও বাসুকী নাগ। মহাদেবের গাত্রবর্ণ শ্বেত বর্ণের। পাথরের বেদির উপর তিনি বিরাজমান। মন্দির চত্বরে সমস্ত ধর্মীয় উৎসব উদযাপন করা হয়। আমাদের বাংলায় খুব কমই দেখা যায় যে শাক্ত এবং বৈষ্ণব ধর্মের সমস্ত দেবদেবী একই মন্দির চত্বরে বিরাজ করছেন। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আমার লিস্টে 2 নম্বরে আছে হাওড়া জেলার শালকিয়াতে অবস্থিত নয়া মন্দির বা নতুন মন্দির বা বাবা বঙ্গেশ্বর শিব মন্দির। হাওড়া স্টেশন থেকে অটো করে চলে আসতে পারেন অথবা শোভাবাজার আহিরিটোলা ঘাট থেকে ঘাট পার হয়ে আসবেন বাধাঘাট। বাধাঘাট থেকে পায়ে হেঁটে এই মন্দির। এই মন্দিরটি 3টি রত্ন বিশিষ্ট এবং এই মন্দিরেই বিরাজ করছেন বাবা বঙ্গেশ্বর শিবলিঙ্গ। মন্দিরে অনেকগুলি ছোট ছোট মন্দির আছে, যেমন শ্রীরাম, শ্রী লক্ষণ এবং মা সীতার মন্দির। তার পাশে আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির এবং খাটু শ্যাম বাবাজির মন্দির। প্রত্যেকটি বিগ্রহ শ্বেত পাথর দ্বারা নির্মিত। এই মন্দিরের অন্যতম আকর্ষণ হল 12 জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা। 12 জ্যোতির্লিঙ্গের যে মন্দির আছে তারই অনুকরণে এখানে ছোট ছোট মন্দির তৈরি করা এবং প্রত্যেকটি মন্দিরে রয়েছে শিবলিঙ্গ। এবার আসি এই মন্দিরের চত্বরে সর্ববৃহৎ শিবমূর্তি সম্পর্কে। এই মন্দিরের যে শিবমূর্তিটি রয়েছে তার উচ্চতা 51 ফুট। এখানে মহাদেব 4টি মস্তক বিশিষ্ট। মহাদেবের জটা থেকে গঙ্গা জল নির্গত হয়। এক হাতে আছে ত্রিশূল, আরেক হাত দিয়ে তিনি আশীর্বাদ করছেন ভক্তদের। গলায় তার বাসুকী নাগ এবং রুদ্রাক্ষের মালা। এই মূর্তিটি উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। গঙ্গার পাড়ে যত সুন্দর শিব মন্দির আছে তার মধ্যে অন্যতম হল এই শিব মন্দিরটি। মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। একদিন ঘুরে আসতেই পারেন অপূর্ব সুন্দর গঙ্গার পাড়ে থাকা এই শিব মন্দিরটি থেকে। লিস্টে 1 নম্বরে রেখেছি নদিয়া জেলার নবদ্বীপে অবস্থিত গৌরাঙ্গ বিহারের এই বিশালাকার শিবমূর্তি। এখানে মহাদেব বসে আছেন এবং আশীর্বাদ করছেন ভক্তদের, সেইভাবে মূর্তিটি গড়া। নবদ্বীপ ধামকে মন্দির নগরী বলা হয়ে থাকে। তার সাথে নতুন সংযোজন এই শিবমূর্তি। নবদ্বীপ গোটা বাংলার মধ্যে এমন একটি ক্ষেত্র যেখানে বৈষ্ণব ও শাক্ত 2 ধর্মের উৎসবই জাঁকজমকভাবে উদযাপন করা হয়। মহাদেবের এই মূর্তি উদ্বোধন করেছেন বারসানা থেকে আগত শ্রী শ্রী বিনোদ বিহারী বাবাজি মহারাজ। উদ্বোধন হয়েছে এবছর মহাশিবরাত্রির দিন। বিশাল অঞ্চল জুড়ে এই মন্দির চত্বর। মহাদেব এখানে বিরাজমান বিশালাকার পাহাড়ের ন্যায় বেদির উপর। বাবার কাছে যাওয়ার জন্য রয়েছে সিঁড়ি। মহাদেবের সামনে গিয়ে মাথা উঁচু করে বাবাকে দর্শন করতে হবে। বাবার গাত্রবর্ণ নীল বর্ণের, মাথায় জটা, সেই জটায় আছেন মা গঙ্গা এবং জানতে পারলাম এই জটা থেকে নাকি গঙ্গা জল নির্গত হবে। গলায় তার বাসুকী নাগ এবং রুদ্রাক্ষের মালা। তিনি বসে আছেন এমন এক বেদিতে যে বেদিতে বাঘের মুখ তৈরি করা। মহাদেবের এই মূর্তির সামনে আছে একটি শিবলিঙ্গ। মহাদেবের এই মূর্তিটি 60 ফুট উঁচু। দর্শন করতে চাইলে সকাল 12টার মধ্যে এবং বিকেল 4টের পর আপনাকে আসতে হবে। নবদ্বীপ স্টেশন থেকে টোটো করে চলে আসতে পারেন এই মন্দিরে।
আমাদের বাংলায় আনাচে কানাচে এমন নানান রত্ন লুকিয়ে, প্রচারের অভাবে অনেকেই তা জানতে পারে না। চেষ্টা করি সেই সব রত্ন আপনাদের সামনে তুলে ধরার। আমার এই প্রয়াস আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। उपचार वैभवं सुखदं रक्ष क्षयां व्रजन्नस्मितं विभशम्।